আমি না আর ঈশানের দিকে আজকে তাকাতে পারি না রে। দিদিভাই দিদিভাই কেন এরকম করছো? আমি বলছি বায়োপসি। তুমি জানো না আজকাল ডাক্তাররা না একটা ফোড়া হলেও বায়োপসি করতে বলে। আমি বলছি বায়োপসি রিপোর্টে কিচ্ছু আসবে না। তাই যেন হয়। এই এই টেনশনটা আর নিতে পারছি না রে। আমার তো গলা দিয়ে খাবারও নামছে না। কি হয়েছে বলো তো তোমার? এদিকে তাকাও। ছোট মামি সেদিকে কি বললো? আমাদের শক্ত থাকতে হবে, আমাদের স্বাভাবিক থাকতে হবে। দিদিভাই এরকম করলে চলবে না। আমাদের ঈশানের সামনে কোনো আহা উহু করা চলবে না। আমাদের সবসময় স্বাভাবিক থাকতে হবে, সবসময়। দেখি কি? আমি কাঁদছি না, বিশেষ করে আমি কাঁদছি না। আমার তুমিও কাঁদবে না, না চোখ দিয়ে কোনো জল বেরোবে না। আমরা কাঁদবো না, আমরা অনেক আনন্দ করব। আমরা সবাই পরিবারে সবাই মিলে আমরা যেরকম হাসি ঠাট্টা করতাম, যেরকম হাসি খুশি থাকতাম, আমরা সবাই মিলে ওরকমই করব। আমরা কাঁদবো না, তাই না? ঠিক বলেছিস, আমরা এখনো তাই করব। দুঃখকে আমরা কাছে আসতেই দেব না। আর আমরা এই অসুখের কথা নিয়ে কোনো আলোচনা করব না। দাদা ভাই, আজকে অনেকদিন পর খুব মজা করেছি। সত্যি আমি জানিস তো এই দিনটার জন্য কত প্ল্যান করেছি। আমরা আগে আগে তিনজনে কত বেরোতাম একসাথে, অনেকদিন হয়নি। অনেক মজা। হ্যাঁ কি রে? হ্যাঁ তোর রাতে আবার কার SMS? কি রে? SMS না রে, অ্যালার্ম সেট করেছিলাম। অ্যালার্ম? কেন? ললিতার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। কি জানে বাড়িতে কি করছে, ওষুধটা খেলো কিনা। আরে আরে টেনশন করছিস কেন? একদম টেনশন করিস না। বাড়িতে রজনী আছে, দোলন আছে, আমি সবাইকে ইনস্ট্রাক্ট করে এসেছি। দে উইল টেক কেয়ার অফ হার। ঈশান, যা পরিস্থিতি তাতে কিন্তু তোকে সবচেয়ে বেশি স্ট্রং থাকতে হবে রে। আর তোকে একটা কথা বলে দিই, শোন, ললিতার কোনো ক্ষতি হতে আমরা দেব না। প্রমিস। আমরা সবাই একসঙ্গে রয়েছি, সব ঠিক হয়ে যাবে, সব। ললিতা শিওর ললিতা দেরি রেখে ফোন করছে। বল। হ্যালো ললিতা, আরে আমরা না এক্ষুনি আসছি আমরা। এই আমি ললিতা না, আমি ছোটদা, ইমন। কি? তুই আবার কোত্থেকে ফোন করছিস? তোর কাজ ছাড়া হয়নি নাকি এখনো? আরে হতভাগা কাজ হয়ে গেছে, কিন্তু ছোটদা। আচ্ছা তো বুঝলাম, কি বলছে? ছোটদাকে পুলিশে ধরেছে। হ্যাঁ, তোকে আমি 1 টাকা দিয়েছিলাম না? হ্যাঁ, পাবলিক টয়লেট ইউজ করার জন্য তুই সেই রাস্তায় করলি? এই এদিকে তাকা না, এইদিকে তাকা না, আমার দিকে তাকিয়ে কথা বল। এত রাস্তা করবো না, কি করবো? এত রাত্রি এত জোরে আমার ইয়ে পেয়েছে, তো এখন আমি সুলাভ খুঁজবো? আমার একটা মান সম্মান নেই যদি প্যান্টের মধ্যে হয়ে যায়? চুপ! প্যান্টের মধ্যে করে দেবে? দেরেল দামড়া কোথাকার, কচি খোকাদের মতন কথাবার্তা বলে। প্যান্টের মধ্যে করে দেবে? সেলফ কন্ট্রোল নেই তোমার কোনো? এই দাদা ভাই, ঈশান কন্ট্রোল কর দাদাকে। স্যার একটু আসুন না। বলছিলাম যে যা হয়ে গেছে একটু ক্ষমা করে দিন না প্লিজ। আমরা খেয়াল রাখবো, আর কোনোদিন করবে না। স্যার এদিকে এসো। নিন স্যার।
এই একটু দেখ, আমি একটু বোঝার চেষ্টা করি। আমি তো এমনি কোথাও করিনি, ওই কোনায় করেছি, কোনায় অন্ধকার করে গন্ধ যাচ্ছে, ওখানেই সবাই করে। আমার কি কি হ্যাঁ আমি জানি ওখানেই সবাই করে, কিন্তু ওখানে সবাই করে বলে কি তোমাকে ওখানে করতে হবে নাকি? তুমি জানো না যে এটা বেআইনি, আর আমাদের ফ্যামিলিতে কেউ কখনো কোনো বেআইনি কাজ করে না। তোমার রেসপন্সিবল হওয়া উচিত, অনুশোচনা হওয়া উচিত তোমার। দেখে তো মনে হচ্ছে না কোনো অনুশোচনা হয়েছে। উনি সুযোগ পেলে আবার এই কাজ করবে। বেশ করবো আমি করবো। না আর করবে না, আমরা 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 আছি তো, আমরা আমরা খেয়াল রাখবো, আর করবে না। এই ছোটা সরি বল, সরি বল। কিসের সরি, কিসের সরি? আমি সরি বলি বলতে পারবো। বলছি আই এম সরি। সরি বলেছে মানে অনুশোচনা হয়েছে, বিশেষ হলো। এবার তাহলে একটু ঠিক আছে, নিয়ে যান। হ্যাঁ এই চলো। যান, সাবধানে যাবেন আপনার। দেখেছিস দেখেছিস, কোনো রিগ্রেটই নেই। আমরা ভুল করেছি, ওকে না পুলিশের হাত থেকে ছাড়ানো উচিতই ছিল না। একটা কাজ করি, শোন ঈশান, এদিকে আয়। তুই একটা কাজ কর, এক্ষুনি একটা ওষুধের দোকানে যা, যদি আজকে বন্ধ থাকে তাহলে কালকে যা, গিয়ে ওখানে 1 মাসের জন্য মাসকাবারি ডাইপার কিনে নিয়ে আয়, এর কোমরে পেঁচিয়ে তারপরে কে বের করবো আমরা। তুই কোনোদিন দাদা রাস্তায় কোনো কোনায় গিয়ে কিচ্ছু করেছিলি না? হ্যাঁ করিস নি বল? করেছি কিন্তু ধরা পড়িনি। চল কান ধরে নিয়ে আয়। বলো। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? কি আরে এখানে ঘুমোচ্ছিস কেন? জানা ঘরে গিয়ে ঘুম, আমি তো জেগে আছি। ওরা আসেনি এখনো? সেটাই তো ভাবছি, এত রাত হয়ে গেল, কোনো আক্কেল নেই বলতো ছেলেগুলোর? সত্যি বাবা। আচ্ছা এরা কি বুঝতে পারে না যে বাড়িতে ওয়েট করছে কেউ না কেউ? ও দিদি ভাই, আমি ঘরে গিয়ে ঘুমোবো, তুমি এখানে একা জেগে থাকবে নাকি? তাই কখনো হয়? দেখেছো তো 3 ভাই মিলে কত দেরি করছে, ভাল লাগে না। আরে দাঁড়া দাঁড়া, কতদিন পর 3 ভাইতে মিলে একটু বেরিয়েছে, একটু তো রাত হবেই। ট্যাক্সির আওয়াজ না? হ্যাঁ আরে কি হলোটা কি? এই দাঁড়া দাঁড়া, ওকে মারছো কেন? কি কারণটা? আরে দাঁড়ানো তো কারণে মারে। দিদি ভাই, তুমি কি করে বলবে? আমি বলছি কি হয়েছে। নিশ্চয়ই ইমন কিছু একটা করেছে, তাই জন্য এত দেরি হলো ওদের আসতে। আমি জানতাম ও যেখানে যাবে সেখানে এমন কিছু একটা করবে যার জন্য সবকিছু গন্ডগোল হবে, জানতাম। এই দাঁড়া দাঁড়া, কি হয়েছে বলো তো? কি কি ব্যাপার? ও ঠিক বলেছে, তারা এইদিকে আয়, তারপরে কি ঠিক বলেছে? আরে আরে আমি কোনো দিকে যাবো না, ছাড় তো। অনেক অনেক মারপিট করছি, এবার খেলা দে বাপ। আমি তো মানুষ, মানুষেরই তো ভুল হয় নাকি? তুমি বলো মা। মানুষ মানুষ না, হ্যাঁ কুকুর বেড়াল, নইলে ওদের মতন কেউ রাস্তা ঘাটে। কি করছিস এদিকে আয় না। কি হয়েছে বলতো? দাদাভাইকে ওরম ভাবে থামিয়ে দিল কেন? কি হয়েছে? রাস্তাঘাটের পর কি? বল বল। আরে কি হয়েছে জানতে চাও? আমি বলছি, আসলে না তখন ছোড়দা। তুই এত বলছিস কেন রে? তুই কি পার্লামেন্টে যাবি নাকি? পার্লামেন্টে যাবি তোকে কিন্তু আমার দিবি কোনো কথা বলবি না। নেতা কেন কথা বলবে না? তুমি তোমার মুখটা বন্ধ করো। আমি বলবো না, তুই নিজে বল, নিজে বল। আমি আমি আর বাপরে কি খাওয়া দাওয়া কি আমার আমার কিন্তু মাথা ধরেছে, ঘুম পাচ্ছে। আমি একটু শুয়ে নি ভালো করে, ভীষণ মাথা ধরেছে। হ্যাঁ ভীষণ ভীষণ, একটু আগে এদিকে আয়, তারপর শুতে যাবে। এত তাড়া কিসের? এত তাড়া কিসের? এই, আরে চুপ করে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। এবার বলো দাদাভাই। আজকে যদি আমি আর ঈশান না থাকতাম তাহলে তোমার বরকে হাজতবাস করতে হতো। মানে বধূ